আজকে সুপ্রভাত বলে আমাদের ব্লগটা শুরু করতে আমি চাই না, কারণ সত্যি এটা কোনো সুপ্রভাত নয়। আমি কিছু জিনিস বলতে চাই যেটা আমার মনের ভেতরে আছে, এবং বিগত 2-3 দিন 4 দিন ধরে আমি খুবই মেন্টালি ডিস্টার্বড। আপনারা সকলেই জানেন যে আমাদের শহরে আরজিকর হাসপাতালে যেই নরকীয় ঘটনাটা ঘটে গেছে যেটা, এবং সেটা নিয়ে আমরা সকলেই খুব সোচ্চার হয়েছি। আমরা রাস্তায় নেমেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে মনের রাগটা সেটাকে দেখিয়েছি। কিন্তু একটা ব্যাপার আমার খুব মনে হচ্ছে যে দোষীরা এখানে শাস্তি পাবে তো। এখনও অনেক জায়গাতে আমি সেদিনকে দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো পোস্ট দেওয়া হয়, কমেন্ট সেকশনটা আমি সবসময়তে দেখি, যে সেটা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে মানুষের মেন্টালিটি কী, তার কি ধারণা, তার থট প্রসেস কী। এবং আমি দেখছিলাম কয়েকটা জায়গাতে অনেকেই লিখেছেন, প্রচুর জন ইনফ্যাক্ট লিখেছেন যে এত রাতে ওখানে একা যাবার কী দরকার ছিল, আজকালকার মেয়েদের ছোট ছোট পোশাক। মানে এটা, এই কমেন্টগুলো দেখলে মনে হয় যে কতটা বিকৃত মস্তিষ্কের মানুষজন এখনও আছে, যে এটার জন্য আমরা মেয়েদেরকে দায়ী করছি। মানে উই শুড বি অ্যাশেমড অফ ইট, আমাদের লজ্জা হওয়া উচিত। সকলে জানেন যে কলকাতা জুড়ে আজকে মাঝরাতে একটা মিছিল হবে, নানান জায়গাতে হচ্ছে, প্রচুর স্পটে হচ্ছে, এবং আমরা সেই মিছিলেতে যোগদান করতে চাই। সকালে অফিস আছে, অফিস শেষ হলে রাত্রেবেলাতে যাবো কাজুরিয়ার, আমি সেই মিছিলেতে যাব। এবং আমাদের যেটা মনে হয় যে ইনফ্লুয়েন্সার হিসেবে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, উই শুড প্লে আওয়ার রোল। এবং আমার বক্তব্য যে সবার হয়তো আসা সম্ভব হবে না, কিন্তু যারা যারা আসবেন না তারা যেন সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হন। কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে জিনিসটা আজকে সেই মেয়েটির সঙ্গে হয়েছে, সেটা কিন্তু আগামীকাল আমাদের যে কারোর পরিবারে মানুষদের সঙ্গেও হতে পারে। এবং এটা কিন্তু শুধু মেডিকেল পার্সন বা ডাক্তারদের এখন লড়াই না, এই লড়াইটা কিন্তু গোটা দেশের। আর এই ক্ষেত্রে না এমন একটা সিস্টেম আনা উচিত যেখানে দোষীদের যদি যাবজ্জীবন দেওয়া হয়, সেটা কিন্তু শাস্তি প্রদান করা হচ্ছে না, সেটা কিন্তু বিচার পাওয়া হলো না একেবারেই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেটা দেওয়া হলে সেটা পাবলিকলি দেখানো হোক, এবং সেটা দেখে এই সকল বিকৃত মস্তিষ্কের মানুষগুলো, যাদের মাথায় এসব চিন্তাভাবনা আসলেও যেন তারা ভয়তে শিউরে ওঠে। এরকম শাস্তি আমি চাই যদি দোষীরা এখানে ধরা পড়ে। কারণ আমরা সকলেই জানি যে ফরেন্সিক রিপোর্ট দেখে যে এখানে কোনো একজন ব্যক্তি ইনভলভ ছিলেন না, মাল্টিপল লোকজন এখানে ইনভলভ ছিলেন, এবং সবার শাস্তি না হওয়া মানে শাস্তি না হওয়া। আর সত্যি কথা একটা জিনিসও মনে হচ্ছে, আজকে এই ঘটনাটা সামনে এসছে, সকলে জানতে পেরেছে, তখন মানুষ এত সচেতন হয়েছে, এত জায়গাতে এসে বলতে শুরু করছে। কিন্তু এরকম কিন্তু প্রচুর ঘটনা ঘটে, আমার মনে হয় না, এই যে আমাদের সমাজের যে মেন্টালিটিটা না, সেই মেন্টালিটিটা প্রথমে বদলানো উচিত। সত্যি কথা, এখনও যে বলা হচ্ছে মেয়েদেরকে নিয়ে যে একা রাতে না বেরোনো, ছোট জামা কাপড় না পরা, ছেলেদের ক্ষেত্রে সিগারেট খাওয়া হচ্ছে খালি হেলথ হ্যাজার্ড, মেয়েদের ক্ষেত্রে হেলথ, ক্যারেক্টার বোধ, এই যে ফুল যে মেন্টালিটিটা না, এই যে পুরো মেন্টালিটিটা, হ্যাঁ তুমি সেফ থাকবে, তুমি বাড়িতে থাকো, ও কেন বেরিয়েছিল অত রাতে, এই মেন্টালিটিটা একটা বিষাক্ত মেন্টালিটি। সরি আমি এইভাবে বলতে বাধ্য হলাম, জিনিসটা না এটাই, এখানেই হচ্ছে প্রবলেমটা। এবং ব্লগের উদ্দেশ্যটা হচ্ছে, দেখুন সোশ্যাল মিডিয়া, আজকে সেটা ব্লগ হতে পারে, সেটা রিল হতে পারে, সেটা কোনো ফেসবুক পোস্ট হতে পারে, যা কিছু হতে পারে। আমার উদ্দেশ্য যে আমার প্রচুর সাবস্ক্রাইবার দেশ বিদেশে রয়েছেন, শুধু বাঙালি না, অন্য ভাষার সাবস্ক্রাইবারও আছেন, এবং দূর দূর অবধি খবরটা পৌঁছে দেওয়া যে আপনারা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের কি অবস্থা। আমি সেদিনকে শুনছিলাম যে এই প্রশ্নটা উঠছে যে কেন এত রাতে সেমিনার রুমেতে যাবে। মানে সিরিয়াসলি লজ্জা করা উচিত, এসব প্রশ্ন জিজ্ঞেস করার আগে লজ্জা করা উচিত আমাদের, মানে ধিক্কার জানাই, লজ্জা হওয়া উচিত আমাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করার আগে। রাত 2টোর সময় সেমিনার রুমেতে কেন যাবে, কেন ওখানে কি মেয়েদের যাওয়া মানা? ছোটোবেলার থেকে তারা তাদের মেয়েকে বড় করলো, তাদের মেয়ে, নিজের ছেলে বা মেয়ে, নিজের সন্তান, তাদের সন্তান এত কষ্ট করে, এত কিছু করে, and now they will have to live the rest of their life with such a horrible memory. আমি বুঝি না, এরা মানুষ, জন্তু জানোয়ারও হয়তো এরকম হয় না, পশুও হয়তো এরকম হয় না। আমাদের লজ্জা হওয়া উচিত, উই শুড বি অ্যাশেমড। এবং 15th অগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা উচিত না। যাই হোক, আমার এগুলো না আমাদের সবার ভেতরের প্রশ্ন, এবং আমরা জাস্ট লিমিটে পৌঁছে গেছি। উই হ্যাভ রিচ দ্য লিমিট। যেই ডাক্তারদেরকে আমরা ঈশ্বরের পরে স্থান দিই, মানুষের জীবন বাঁচানোর থেকে তো বড় মহৎ কাজ কোনো কিছু হতে পারে না, সেই ডাক্তারের আজ এই পরিণতি।
সত্যি কথা বলতে একটা ঘটনা আমরা জানতে পেরেছি, হয়তো অনেক ঘটনা আছে যেগুলো চাপাই থাকে, জানতেও পারা যায় না। সুতরাং খুব দরকার একটা প্রোটেস্টের। আমার কাছে ব্যাপারটা কি, আমার বাড়ির পরে আমি ওয়ার্ক স্পেসে সেফ, এটাই আমি জানি বা এটাই আমি জেনে এসেছি। কিন্তু মানে এই ঘটনাটা হওয়ার পর আমার মনে হলো মানে একটা মেয়ে তার ওয়ার্ক স্পেসেও সেফ না, তার মানে আর একটা অন ডিউটি ডক্টরের সাথে কি করে এরকম ঘটনা ঘটতে পারে। আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি সিকিউরিটি কোথায়, বা সে সময় আর্জি করে মানে বাকি লোকজন, বাকি ইনহাউস ডক্টরসরাই বা কোথায় ছিল, এরকম একটা ঘটনা ঘটে কি করে। আসলে আর্জি করের ঘটনাটা এতই দুঃখজনক, এতই বেদনাদায়ক যে সেটা নিয়ে এত নিউজ হচ্ছে, সব হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে খাস কলকাতার মধ্যে একটি মেয়ে, সে আমাদের জন্যই কাজ করছিল, তাকে এভাবে হত্যা করা হবে আর প্রশাসন কিচ্ছু করতে পারবে না, কোনো সিকিউরিটি থাকবে না, সিসিটিভি থাকবে না। কালকে আবার দেখলাম ওখানে নাকি কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে, রেস্টরুম তৈরি হবে। এটা কিসের জন্য, কি হচ্ছে, কারা কারা জড়িত? আর মেয়েটার বাবা মার কোল তো চিরদিনের জন্য খালি হয়ে গেল, একটি মাত্র মেয়ে, তারা কি নিয়ে থাকবে? একটা মেয়ে যে নাকি নাইট ডিউটি করতে এসেছে, তাকে এরকম নিজের হসপিটালের ভেতর এরকম নৃশংসভাবে প্রাণ দিতে হচ্ছে, আর প্রশাসন থেকে বলা হচ্ছে যে এটা আত্মহত্যা করা হয়েছে। এগুলোর পেছনে কত রকম পলিটিক্স, কত রকম রাজনীতি, সেসব তো মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কার স্বার্থে এগুলো ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় তাও জানি না। আমি একমাত্র আমার প্রার্থনা হচ্ছে অপরাধী যারা, তারা অবিলম্বে ধরা পড়ুক এবং তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। জীবনে কোনোদিন এই রাস্তাটায় রাত 12টার সময় এতটা ভিড় দেখে গিয়ে, এটা হচ্ছে সুলেখার মোড়। সত্যি কথা বলতে গেলে এই বিক্ষোভটা যেন প্রতি রাতে হয়, একদিন হয়ে শেষ হয়ে গেল। কিন্তু এরকম জনসমাবেশ আমি আমার জীবনে মানে কোনো রাজনৈতিক উদ্যোগ ছাড়া আমি আমার সারা জীবনে কোনোদিন দেখিনি। এখন মোটামুটি রাত 1:30 মতন বাজে, বাট ওইটাই উই ওয়ান্ট জাস্টিস বলে তো সবাই লাফালো, জাস্টিস কি পাওয়া যাবে জানি না, আমি ডাউটফুল।